সামনে 12 তারিখ জাতীয় নির্বাচন। এই নির্বাচনে কোনো রাজনৈতিক দল যদি কেন্দ্র দখল করে তাহলে যুব সমাজের করণীয় কি? ঘটনাকে কেন্দ্র করে যদি কেউ মারা যায় তাহলে কি শহীদ হবে কিনা আমাকে জানাবেন। দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইন দিস সিচুয়েশন। আমার মনে হয় 2026 সালের ফেব্রুয়ারি মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আজকে হাতে পেয়েছি। মাথায় রাখবেন, এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। আমি আল্লাহর নামে কসম করে বলছি আমার সিরাজগঞ্জের ভাইরা, আগামীর নির্বাচনের সময়ে কোন চান্দাবাজ যদি আমাদের কেন্দ্র দখল করতে চায়, যুবকরা তাদের পিঠের চামড়া একটাও বাকি রাখবে না। এই যুব সমাজ যদি শেখ হাসিনার গদি উল্টাইতে পারে, তোমার মতো পাতি নেতাকে যুবকদের গণবারও টাইম না। আর যদি কোন নেতা চাকু বের করে হুমকি দেখায়, মাথায় রাখবা ইসলামে প্রথম অ্যাটাক জায়েজ নেই, কিন্তু ডিফেন্স অ্যাটাক জায়েজ আছে। আমি তোমার একবারে মারতে যাব না, তুমি আমারে মারতে আসে তোমার পিঠের চামড়া একটাও রাখবো না। আরে আমরা ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, আমরা ধরি না ধরলে কিন্তু ছাড়ি না। আমার স্পষ্ট কথা, আমি কোনো দলের নাম কিন্তু উল্লেখ করি নাই। আমার কথা দল বুঝি না, মত বুঝি না। যেই বেটা নির্বাচনের দিন উল্টা পাল্টা করবে, ও তো নেতাগিরি করতেই পারবে না, ওকে এলাকায় আমরা থাকতেও আর দিব না। আগামীর বাংলাদেশ হবে এমন বাংলাদেশ, যেই বাংলাদেশের কোনো ঘরে চাঁদাবাজদের ঠাঁই হবে না। আগামীর বাংলাদেশ হবে এমন বাংলাদেশ, যেই বাংলাদেশে কোনো ধর্ষকের ঠাঁই হবে না। আমরা বলতে চাই, সমস্ত তন্ত্র মন্ত্রে কবর দাও, আগামীর বাংলাদেশ করতে হবে আল কোরআনের বাংলাদেশ। অতএব তুমি যদি সেই দিন নিহত হয়ে যাও, আল্লাহ তোমাকে শহীদ মৃত্যু দিবে, কারণ তুমি দেশের জন্য লড়াই করতে করতে শহীদ হয়ে গিয়েছো। অতএব তোমরা যারা যুবকরা আছো, শোনো, নির্বাচনের দিন বাসায় থাকবা না, ভোট কেন্দ্রে যাবা। আমি নিয়ত করেছি এবার ভোট কেন্দ্রে আমি নিজে গিয়ে ভোট দেব। আরে জনপ্রিয়তা বাদ দেন, ফেমাসিটি বাদ দেন। আজকে যদি প্রত্যেকটা ব্যক্তি ভোট কেন্দ্রে গিয়ে ভোট না দেয়, আবারও দেখবেন বাংলাদেশটা 5 আগস্ট আগের বাংলাদেশ হয়ে যেতে পারে। এই জন্য আমরা চাই যুবকদের প্রথম ভোট ইনসাফের পক্ষে হোক, এবং আমরা চাই যুবকদের প্রথম ভোট আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখার জন্য হোক। কিছু নেতা আছে দেখবেন মাইক হাতে নিয়ে বক্তব্য দেয়, রাজনীতি আলাদা, কোরআন আলাদা, রাজনীতি আলাদা, রাষ্ট্র আলাদা, রাজনীতি আলাদা, পার্লামেন্ট আলাদা, এবং রাজনীতি আলাদা। এটা যে তারা বোঝায়, তারা বোঝাতে চায় যে মূলত কোরআনে রাজনীতি বলতে কিছু নেই। আমি আজকে বুকের পাটা দিয়ে বলে গেলাম, যেই নেতা বলবে আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি করতে চাই না, মাথায় রাখবেন ওই নেতা বাংলাদেশের রাজনীতির নামে দুর্নীতি করে খেতে চায়। কারণ সে জানে যে কোরআনের রাজনীতি করলে আমার চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, আমার টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। এই জন্য কোরআনে যে সব আছে, আজকে আমরা এভিডেন্স দিতে চাই, রেফারেন্স দিতে চাই, দলিল দিতে চাই। আপনার এই বন্ধ চোখটাকে আজকে আমি খুলে দিতে চাই, প্রমাণ করতে চাই যে ইয়েস, দেয়ার ইজ এভরিথিং ইন দিস কোরআন। এই কোরআনে সব আছে। সিরাজগঞ্জের যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, একটু ব্রেন খাটিয়ে উত্তর দেন তো। আমি যদি কোরআনকে যে কোনো বিষয়ে একটা প্রশ্ন করি এবং বলি, কোরআন, ডু ইউ নো দ্যাট ওর নট, তুমি কি জানো নাকি জানো না, কোরআন কি আমাদেরকে নো বলবে নাকি ইয়েস বলবে? ইয়েস বলবে যে আমি জানি।
কোনো প্রশ্নে কোরআন বলবে না যে নো আমি তো জানি না, কোরআন বলবে ইয়েস আমি জানি। একজনের নাম বলছি, দেখেন তো, এমন কোনো ব্যক্তি নেই যে এই মানুষটার নাম শোনে নাই, যার নামটা আমি এখন বলবো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, নাম শুনছেন না আপনারা সবাই? তিনি কোনো সাধারণ মৃত্যুবরণ করেন নাই, তাকে ইনজেকশন পুশ করে স্বৈরাচাররা হত্যা করেছে। আল্লামা সাঈদী বগুড়ার একটা মাহফিলে চমৎকার একটা আলোচনা করেছেন। আমি প্রায় এই একটা ওয়াজ আমার জীবনে প্রায় 400 থেকে 500 বার শুনেছি একটা ওয়াজকে, এত ভালো লাগছে আমার। আমরা সত্য কথা বলতে কোনো দ্বিধাবোধ করি না। আমি আসলে কোনো বক্তা না, আমার ভিতরে সেই কাবিলিয়াতই নাই, যোগ্যতাই নাই। মানুষ ফেসবুকে দেখে ফ্যান ফলোয়ার্স বেশি, যেখানে যায় হাজার হাজার মানুষ চলে আসে, এটাই হচ্ছে পরিচয়। আসলে ভেতরে সব ফাঁকা। আসল মুফাসসির ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর। আসল তাফসীর কাকে বলে? কথার শব্দ শুনলে তো মানুষ আটকায় যায়। তার উনি সেই দিন একটা ওয়াজে বললেন যে আগামীকাল সকালবেলা যদি আপনার বাসায় ডিসি অফিস থেকে একটা চিঠি আসে অথবা জজ কোর্ট থেকে একটা চিঠি আসে, চিঠিটা হাতে পাওয়ার পরে দেখছেন যে ইটস রিটেন ইন ইংলিশ, এটা ইংরেজি ভাষায় লেখা আছে। যেহেতু আপনি একজন বাংলাদেশের নাগরিক, ইউ ডোন্ট নো দ্য মিনিং অফ দিস ল্যাঙ্গুয়েজ, আপনি তো ইংরেজি ভাষাটা আহামরি বোঝেন না। এখন এই চিঠিটা পাওয়ার পরে আপনি দৌড় দিবেন তার কাছে যে ইংরেজি ভাষার অর্থটা বোঝে। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? যতক্ষণ পর্যন্ত এই অর্থ আপনি না বুঝবেন আপনার ঘুম হারাম হয়ে যাবে। কিরে বাবা, এই চিঠি কি আমাকে গ্রেফতার করবার চিঠি, নাকি এই চিঠিটা আমার সমস্ত সম্পত্তি নিলামে তুলবার চিঠি? দৌড়াবেন তার কাছে যে মানুষটা ইংরেজি ভাষার অর্থটা বোঝে। আল্লামা সাঈদী বললেন, একটা সামান্য ডিসি অফিসের চিঠি পাওয়ার পরে অর্থ জানার জন্য ঘুমটা হারাম হয়ে গেল, কিন্তু অত বড় আকাশটার মালিক, এত বড় জমিনটার মালিক, তোমার মালিক, আমার মালিক একটা চিঠি দিলেন, চিঠির নাম আল কোরআন, বয়স তোমার 50 হয়ে গেল, আজ অব্দি সূরা ফাতিহার অর্থ কি তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলতে পারবা না। কত বড় গভীর কথা চিন্তা করেছেন? আমি যদি এই মাহফিলে এখন জিজ্ঞেস করি আজকে ফজরের পরে কয়জন কোরআন তেলাওয়াত করেছ, যুবকদের হাত খুবই কম, খুবই কম। আমি সাপোজ ধরে নিলাম 20 জন যুবক হাত তুলে বলল যে ইয়েস উই হ্যাভ রিসাইটেড দ্য কোরআন আফটার সালাতুল ফজর, আজকে পড়েছি আমরা কোরআন। আমি যদি বলি পড়েছো ভালো কথা, অর্থ কি বুঝেছো নাকি, দেখবেন হাত 15টা আরো কমে যাবে। এই যে 5টা হাত বাকি আছে, আমি যদি এই বাকি 5 জনকে বলি অর্থ বুঝেছেন ভালো কথা, কিন্তু আমল করেছেন কিনা উত্তর দেন, দেখবেন হাতটা আরো কমে যাবে। এবার আমি যদি বলি আমল তো 2 জন করেছেন, মাশাআল্লাহ বহুত হি আচ্ছি বাত হ্যায়, কিন্তু আগামীর দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, এটার জন্য স্লোগান দিয়েছেন কয়জন, দাওয়াত দিয়েছেন কয়জন, দেখবেন আজকের মাহফিলে হারিকেন দিয়েও কাউকে খুঁজে পাওয়া যাবে না। দিস ইজ দ্য রিয়ালিটি। এবার একটু ভাবেন তো দেখি, আমি তো আগেই বললাম যে আমি নিজে একজন কোরআনের হাফেজ। আমি ছাত্র জামানার থেকে আল্লাহ তাআলা আমার মেধা অনেক ভালো দিয়েছেন, এটা আমি অহংকারের জন্য বলছি না, বোঝাবার স্বার্থে বলছি। ছাত্র জামানায় আমার এখনো মনে আছে আমাদের মাদ্রাসায় মাঝে মাঝে কোরআন খতমের দাওয়াত আসতো। খতম মানে বোঝেন তো আপনারা সবাই, এই মানুষ মরে গেলে ওই বাসায় গিয়ে কোরআন খতম করতে হয়। তা আমি যেহেতু একজন মাদ্রাসার ছাত্র, মাঝে মাঝে আমিও দাওয়াত খাইতে যাইতাম। কোরআন তেলাওয়াত করে খতম করে দাওয়াত দেওয়া হতো, হাদিয়াও দেওয়া হতো, 150 হোয়াটএভার পাইতাম আর কি। তো মাঝে মাঝে
আমার এখনো মনে আছে 10 জন মিলে যদি কোরআন তেলাওয়াত করতে যেতাম, খতম করতে যেতাম, আমি একটু অভিনয় করছি, একটু খেয়াল করবেন, মনে করেন আমি কোরআন তেলাওয়াত করছি, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন, আর মনে মনে ভাবছি আজকে এসেছি 10 জন, যদি দেয় 1500 টাকা, ভাগে পাবো কি 50 টাকা নাকি 100 টাকা। তেলাওয়াত করতাম আর ভাবতাম যে ভাগে পাবো কয় টাকা। ভাইজান, ভাগে পাবেন কয় টাকা, এই ধান্দায় তেলাওয়াত করলে আপনার বাপের কবরে 2 পয়সা সওয়াবও যাবে না। কথা ঠিক আছে? ওই মরা মানুষের সামনে কোরআন তেলাওয়াত করবার জন্য কোরআনটা আসে নাই, আরে কোরআনটা এসেছে পুরো বিশ্বে একটা ইসলামের রাজত্ব কায়েম করবার জন্য কোরআনটা এসেছে। এবার আসুন এভিডেন্স দেওয়া শুরু করি কোরআন যে সব আছে কিনা। আমি যদি কোরআনকে বলি, কোরআন তুমি এই পৃথিবীতে আসার পূর্বে কোথায় ছিলে, জবাব কি কোরআনে আছে না নাই? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। Rather, it's a glorious Quran preserved in tabled. আল্লাহ তাআলা বলছেন এই কিতাবটাকে আমি পৃথিবীতে নাজিল করার পূর্বে লাউহে মাহফুজের ভিতরে সংরক্ষিত ফলকে লিখিত আকারে রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ও আচ্ছা, তুমি সেই লাউহে মাহফুজে ছিলে। আচ্ছা কোরআন, আমার দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে, আচ্ছা কোরআন তোমারে লাউহে মাহফুজ থেকে দুনিয়াতে কে পাঠাইলো, জবাব কি কোরআনে আছে না নাই? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and this big earth. এই কোরআনটা নাযিল করেছেন তিনি, আকাশের মালিক যিনি, জমিনের মালিক যিনি, আপনার রব যিনি, আমার রব যিনি। ও সিরাজগঞ্জবাসী জবান খুলে আমাকে উত্তর দিবেন, আমাদের রব এক সত্তা, তিনি কে? আল্লাহ আমার রব। মাশাআল্লাহ, 80% মানুষ গেয়েই ফেলেছে। আর একবার ট্রাই করি, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। ও আচ্ছা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে, উত্তর তো পেয়ে গেলাম। এবার কোরআন তুমি আমাকে জবাব দাও, তোমাকে নাজিল করা হয়েছিল কার উপরে? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger, Muhammad sallallahu alayhi wa sallam। ঈমান আনো সেই মহা সত্য বাণীর উপরে, যে বাণীকে আল্লাহ তাআলা তোমাদের প্যারা হাবিব সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব মানবতা মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চির সত্য বাণী করে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ও আচ্ছা, তুমি আমার নবীর উপরে এসেছো। আচ্ছা কোরআন, আমারে তুমি একটা উত্তর দাও তো, তুমি যেদিন পৃথিবীতে এসেছিলে ওই মাসটা কি ছিল? জবাব কোরআনে আছে না নাই? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 12 মাসের সেরা মাস, সবচেয়ে পবিত্র মাস তথা রমজান মাসে এই কোরআনকে নাজিল করেছে একজন, তিনি কে? ও
ও আচ্ছা, তুমি রমজান মাসে এসেছো, জবাবটা পেয়ে গেছি। এবার তুমি আমাকে বলো, তুমি যেই মাসে এসেছিলে ওইটা কি দিন ছিল নাকি রাত ছিল? জবাব মনে হয় কোরআনে নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। I have sent this Quran on a very blessed night. এই কোরআনটাকে আমি নাজিল করেছি এক মহা পবিত্র রাতে, যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলাম না। আমি যদি তোমাদের মধ্যে কাউকে দাঁড় করিয়ে বলি, এই তুমি মাহফিলে কেন এসেছো, আমার মনে হয় ৮০% যুবক বলবে, হুজুর আপনাকে ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, টিকটকে দেখেছি, ইনস্টাগ্রামে দেখেছি, রিলসে দেখেছি, আজকে সরাসরি বসে আপনার ওয়াজটা শুনতে এসেছি। আচ্ছা কোরআন তুমি কেন আসলা, তোমার উদ্দেশ্য কি? ১৩ নম্বর পারা সূরাত ইব্রাহিমের ১ নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মাই প্রফেট, I have sent this Quran to lead the mankind out of darkness into the light. এই কোরআনটা আমি আল্লাহ দিয়েছি, আমার উদ্দেশ্য একটা, আপনি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানায় দিবেন। সুবহানাল্লাহ বলে। ও মাশাআল্লাহ। এবার যে কথাগুলো বলবো একটু মাজায় গামছা বেঁধে বসেন সবাই, কারো গায়ে যেন আবার লাগা শুরু না হয়ে যায়, আগেই বলে দিলাম। আগামী 12 তারিখের পরে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় আমাদের যে নির্বাচন সামনে আসছে, নির্বাচনের পরে দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। সিরাজগঞ্জবাসী চায় নাকি চায় না? চাওয়ার আওয়াজ হয় না, আরেকবার জিজ্ঞেস করছি, চাই নাকি চাই না? সিরাজগঞ্জের যে বিশ্ব রোড দিয়ে আমি এখন এই মাহফিলে এন্ট্রি নিলাম, দিস ইজ মাই কোয়েশ্চেন টু দ্য ইয়াং পিপল অফ দিস প্রোগ্রাম। যুবক ভাইরা, আমার প্রশ্নের উত্তর খুব কাট টু কাট তোমরা উত্তর দিবা। রাত ৩টার সময় কোনো মেয়ে যদি এই রাস্তা দিয়ে হাঁটে, ওই মেয়েটা যে রেপের শিকার হবে না, ধর্ষণের শিকার হবে না, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট? কোনো গ্যারান্টি আছে আমাদের কাছে? নাই। আচ্ছা কোরআন তোমাকে যদি পার্লামেন্টে নিয়ে যায়, লাভটা কি? এই দেশের লাভ কি? জনগণের লাভ কি? এই রাষ্ট্রের লাভ কি? আমাকে জবাব দাও। কোরআন বলছে, আমাকে তুমি যদি পার্লামেন্টে নিয়ে যাও, এমন এমন আইন পাশ করে দিব, কোনো নারী রাত ৩টার সময় রাস্তায় হাঁটবে, ধর্ষণ হওয়া তো দূর কি বাত হ্যাঁ, তার দিকে কোনো পুরুষ কু চোখে তাকাবে এমন বাপের বেটাও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আপনারা একটু বলেন তো, নবীজির যে শহরটার নাম কি বলতে পারবেন? মদিনা। মদিনা, মদিনা। আমি অধম গিয়েছি আলহামদুলিল্লাহ, নবীজির রওজার সামনে সালাম পেশ করে আসছি। আপনাদের কিন্তু জিজ্ঞেস করি তো, সবার কি একটু নবীজির রওজার সামনে গিয়ে সালাম পেশ করতে মনে চায় না? একটু দিল থেকে বলেন, সবার চায় না মন? আমি দোয়া করি, আল্লাহ আমার সামনে যে মানুষগুলো বসে আছে, আমাদের সবাইকে মৃত্যুর আগে একবার হলো তোমার নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দিও। পড়ে সবাই আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, গান না সবাই মিলে, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় যাব মদিনায়। ঠিক কিনা বলে? আরব সাগর পাহাড়ি দেব, নাই কো আমার তরি,
পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, কি করি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়েন আমিন। আমি যখন মদিনার রওজায় গেলাম, এটা মেবি 2022 এর কথা বলছি, প্রায় 2 থেকে প্রায় 4 বছর হয়ে গিয়েছে, কিংবা প্রায় 3 বছর হয়ে গিয়েছে। মদিনায় যখন আমাদের ফ্লাইটটা ল্যান্ড করলো, সিরাজগঞ্জবাসী আজকে মন খুলে কথা বলছি, আমার কাছে মনে হচ্ছিল জান্নাতি হাওয়া আমার বুকে লাগা শুরু হয়ে গেছে। ফ্লাইট ল্যান্ড করলো, আরবের কিছু লোক এসে আমাদেরকে গাড়িতে করে ড্রাইভ করে মদিনার শহরের একটা হোটেলে নিয়ে গেল। হোটেলে যখন এন্ট্রি নিলাম, তখন রাত আনুমানিক 1টা বা 2টা বাজে। আমাদের যিনি রাহবার ছিলেন তিনি বললেন, হুজুর খবরদার বাহিরে বের হবেন না, আপনি হারিয়ে যেতে পারেন। তো আমি বললাম, ঠিক আছে হুজুর আপনি যান, আমি বের হব না, আমি ফজরের সময় সবাইকে নিয়ে বের হব। কিন্তু নবীর শহরে আসছি, নবীর রওজার সামনে যাব না, মনটা মানছে না, মানছেই না। আধা ঘন্টা ধৈর্য ধারণ করলাম, দেখলাম না, সম্ভব না। এবার একা বের হয়ে গেছি। আগেই বলেছি মাদ্রাসার ছাত্র আমি ফার্সি ভাষাও পারি, আরবি ভাষাও পারি, বাংলাও পারি, উর্দুও পারি, ইংরেজিও পারি। আমার বেঁধে যাওয়ার কোনো চান্স ওই টাইমে ছিল না। বের হয়ে আরবের একজনের সাথে কথা বললাম যে আইনাল মদিনা, আমাকে একটু লোকেশনটা বলেন তো। উনি বললো এই দিক দিয়ে যান, ডান দিকে গেলে পেয়ে যাবেন। গিয়ে হারায় গেলাম। একজন বাঙালি ভাইকে পেলাম, বললাম ভাই এই দিক দিয়ে গেলে কোন দিক দিয়ে পাবো নবীজির রওজাটা? উনি বললেন ভালো করে এই দিক দিয়ে যান, সোজা গিয়ে বামে একবার যাবেন, রাস্তা সোজা পাবেন, গেলেই দেখবেন নবীজির রওজায় আপনি পৌঁছায় গেছেন। যা শুনলাম তাই হলো। গেলাম, দেখছি একদম নবীজির রওজার সামনে গিয়ে দাঁড়ায় গেছি। আমার হার্টবিট সিস্টলিক ডায়াস্টলিক, এটাকে সায়েন্সের ভাষায় বলে ধুক 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 ধুক। নবীর রওজার সামনে দাঁড়ায় আছি। যেহেতু আমি দাওরায়ে হাদিস পর্যন্ত পড়েছি, সবসময় পড়তাম হাদিসে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারাটা জীবন পড়ছি, ওয়াজে সারা জীবন বলছি, জুমার খুতবা দিয়েছি বছরের পরে বছর। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, নবীজি বলেছেন, নবীজি বলেছেন। সেই নবী কোথায়? নবী তো আমার সামনে। সুবহানাল্লাহ। সালাম দিলাম, ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, চাতক পাখির মতো নবীজির রওজার সামনে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম। আশেপাশে অনেক লোক ছিল, অনেকে দেখছিল ওখান থেকে। তো রাত প্রায় 2:30 বা 3টা বেজে গেছে, ঘুম আসছে। তো ভাবতেছি হোটেলে আজকে আর যাব না, নবীজির রওজার সামনে এই মেঝেতেই আজকে শুয়ে যাব। শুয়ে গেছি। পকেটে ফোন ছিল, পাসপোর্ট ছিল, রিয়াল ছিল, সবগুলো বুকের সামনে রেখে শুয়ে গেছি। মনে রাখবেন, মদিনা কিংবা মক্কা এটা আমাদের রোল মডেল কিংবা আদর্শের জায়গা নয়। কারণ সৌদি আরবে এখন সিনেমা হল অ্যাভেলেবেল হয়ে গেছে। সৌদি আরবে এখন কনসার্ট হয়, নায়িকারা নাচে। ওইটা আমাদের আদর্শের জায়গা নয়। কিন্তু সৌদি আরবে কোরআনের কিছু আইন পাশ আছে। যেমন একটা আইন আছে, কেউ যদি চুরি করে হাত কেটে দাও। কোরআনে এই আয়াত আছে না? তো ওইটা ওখানে পাশ আছে। ঘুমায় গেলাম। প্রায় 2 ঘন্টা পরে যখন আজান দিল, ঘুম ভাঙলো। দেখলাম বুকের সামনে যেভাবে যা রেখে ঘুমিয়েছিলাম, যেভাবে রেখেছিলাম, ঘুম থেকে উঠে দেখছি আইফোন, রিয়াল, সব টাকা, পাসপোর্ট, মানি ব্যাগ, প্রায় 3টা ফোন যেভাবে ছিল, ঘুম থেকে উঠে দেখছি ওইভাবেই রাখা আছে, ওইভাবে। আর সিরাজগঞ্জের রেলওয়ে স্টেশনে যদি ট্রেনকে অপেক্ষা করতে ঘুমিয়ে যান, আপনার ব্যাগ থাকবে তো দূরের কথা, মেরে দোস্ত तुम्हारा अंडर पैंट भी नहीं रहेगा। বাংলাদেশ, এখানে কথার আগে চুরি হয়ে যায়। কোরআন বলছে আমাকে দিয়ে আইন পাস করো, চুরি করলে হাত কেটে দাও। দেখবা আগামীকাল বাংলাদেশের চুরির আশঙ্কা
হয়ে যাবে। কোরআনের আইন লাগবে। আর একটা কথা, এখানে বেশিরভাগ যুবক আর যুবক, যুবক আর যুবক, এদের বেশিরভাগের বাড়িতে বউ নাই, বেশিরভাগ সিঙ্গেলরা বসে আছে। এখন মুরব্বী আব্বাজান যারা এসেছেন, আপনারা আবার এই কথায় রাগ করবেন না, আমি বাস্তব কথা বলতে চাই। আজকে পার্লামেন্টে আইন পাশ করা আছে যে, না মজা না, সিরিয়াসলি শোনো, পুরো বাংলাদেশ শুনবে তো কথা বলবো, সময় দাও। পার্লামেন্ট আইন পাশ করা আছে 18 বছর আগে কোনো মেয়ে যদি বিয়ে করে এটা বাল্য বিবাহ হবে, এবং ওই মেয়েকে যে বিয়ে করবে জামাইকে সোজা গিয়ে জেলখানায় ভরে দেওয়া হবে। এখন আমার যুবকদের কাছে সাদা মনে একটা প্রশ্ন, 18 বছর আগে কোনো মেয়ে যদি বিয়ে করলে অন্যায় হয়ে যায়, 17 বছরের যেই মেয়েটা সিরাজগঞ্জের শহরে বয়ফ্রেন্ডের সঙ্গে বাদাম খায় আর প্রেম করে, তার কোনো বিচার পার্লামেন্টে হয় না কেন? 18 বছর বয়স নয়, বয়স মাত্র 16 বছর। অনেক মেয়ে দেখবেন 15 বছর বয়সে টিকটকে জামা খুলে নেচে বেড়ায়। 18 বছরের আগে বিয়ে করলে যদি পাপ হয়ে যায়, তাহলে 15 বছরের মেয়ে টিকটকে নাচে, এটা কোনো অন্যায় হয় না কেন? এটাই প্রমাণ করছে বাংলাদেশে পার্লামেন্ট চলছে কোনো আল কোরআনের আইন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে আমেরিকা তথা পশ্চিমা সভ্যতা দিয়ে। আমার সিরাজগঞ্জের ভাই, কোরআনটা পার্লামেন্টে নিয়ে যান, যুবকদের বিয়েটা সহজ হয়ে যাবে। অনেক যুবক আছে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে, আছে না নাই? অনেকে আমাকে ওই সিরাজগঞ্জের একটা মাহফিলে আমাকে স্লিপ দিয়েছে, একজন যুবক সে মরে যাবে, আত্মহত্যা করবে, কিন্তু প্রশ্ন লিখেছে, হুজুর আমি কি মরে যাব না বেঁচে থাকবো? পরে ওইটা আমি আবার স্কিপ করে রেখে দিয়েছি। আমার কথা কি জানেন মুরব্বীরা, আমার এই বাক্যকে আপনার নেগেটিভলি নেবেন না। মুরব্বীরা, যুবকরা নিবে না এটা আমি জানি, বাট মুরব্বীরা নিবেন না। পুরুষ মানুষের, মরদ মানুষের ছ্যাঁকা খাওয়ার প্রশ্নই নাই। একটা মেয়ে মানুষের জন্য সর্বোচ্চ একটা বিয়ে জায়েজ, মরদ মানুষের জন্য 4টা বিয়ে জায়েজ। আরে ছ্যাঁকা খাইলে মেয়েরা খাইবে, পুরুষ মানুষের ছ্যাঁকা খাওয়ার প্রশ্নই নাই যুবক। অতএব পার্লামেন্টে কোরআনটা নেওয়ার দরকার আছে না নাই? এবার খেলা দেখেন। তুমি দাঁড়াও তো ভাই আমার, তুমি না, ভয় নাই, ভয় নাই, দাঁড়াও, ভয় নাই, দাঁড়াও একজন, হ্যাঁ দাঁড়াও, আরে ভয় নাই, তোমার বিয়ে কনফার্ম হয়ে যাবে বেটা, দাঁড়াও। স্টপ স্টপ স্টপ। ভাইজান আপনার নাম কি ভাইজান? কি নাম ভাইজান? জুয়েল রহমান? না না, আমি হাসির জন্য বলি নাই তো, আমি বোঝাবো আল্লাহর কোরআনের আইন কাকে বলে আর মানুষের বানানো আইন কাকে বলে। আচ্ছা তাকবীর দেন সবাই মিলে, নারে তাকবীর। রাগ করবেন না, আমার জুয়েল ভাইকে দেখা যায় না? সবাই বলুন তো, দেখা যায় না? জুয়েল ভাই হলো এই সিরাজগঞ্জের একজন নামকরা পাতি নেতা। এক্সাম্পল উদাহরণ দিচ্ছি। পাতি নেতা মানে হলো টাকা আছে কম, ভাব দেখায় বেশি, ক্ষমতা আছে কম, দাপট দেখায় বেশি। নেতার পেছনে চামচার মতো ঘুরে বেড়ায় আর বলে আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক অর্থ। পাতি নেতা, বোঝা যায় আমার কথা? তো এখন আমি যে আমার ওয়াজে বলেছি, দেশ চলবে কি দিয়ে? না, সিরাজগঞ্জের সাউন্ড হয় না, দেশ চলবে কি দিয়ে? এটা ওর গায়ে কাটার মতো লেগে গেছে। আমি যখন গাড়িতে উঠে বাসায় যাব, আমি কিন্তু মাইক থেকে একটু পেছনে গেলাম, খেয়াল করব। গাড়ির সামনে নেতা তো, চামচার অনেক তো অভাব নাই, সব নিয়ে গাড়ির সামনে। কে হুজুর, কে? হ্যাঁ নামেন, গাড়ি থেকে নামেন। আমি গ্লাসটা খুলেছি, এই কি সমস্যা তোমার? হোয়াট ইজ ইউর প্রবলেম ম্যান? কি সমস্যা? বলছে আপনি এসেছেন ওয়াজ করতে, আপনি বলবেন কবরের কথা, আপনি বলবেন আসমানের উপরের কথা, আপনি বলছেন দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। হুজুর এই ওয়াজ চলবে না হুজুর,
আমি বললাম কিরে তোর নাম কিরে? জুয়েল। জুয়েল নাম জিজ্ঞেস করেন সবাই, জুয়েল জুয়েল। বললাম কিরে জুয়েল, তোর নাম জুয়েল হতে পারে, তুই নেতা হতে পারিস, বাট আসিফ হুজুরকে যুবকরা কলিজা দিয়ে ভালোবাসে। ধর শালাকে। গাড়ি থেকে নেমে জুয়েলের নাকে দিয়েছি একটা ঘুষি, নাকে। জুয়েল বলছে হুজুর আপনি মারলেন কেন আমাকে? ওই খেপে গিয়ে আমার নাকে দিয়েছে ঘুষি, এবার আমার নাক ফেটে গেছে। আমি বলছি ড্রাইভার সাহেব গাড়ির পেছনে রামদা আছে, বের করেন। রামদা হাতে আসার পরে হাসতেছেন, তো একটু পরে বুঝবেন যে কত সেন্সিটিভ কথা আমি বলতেছি, একটু পরে একটু সময় দেন বুঝবেন। রামদাটা নিয়ে ওর ডান পায়ে একটা কোপ দিয়েছি, একটা কোপে এই হাঁটু থেকে পুরোটা পা কেটে নিচে পড়ে গেছে। কমিটিরা সবাই মিলে আসিফ হুজুরকে ধরে ফেলেছে, জেলখানায় কল দিয়েছে, পুলিশ আসছে, জেলখানায় নিয়ে আমাকে ভরে দিয়েছে। 1 মাস পরে সিরাজগঞ্জের জেলা আদালতে আমার বিচার হবে, পা কাটার জন্য বিচার হবে। এখন যেহেতু পার্লামেন্টে কোরআন নাই, যেহেতু জজ কোর্টে কোরআনটা নাই, তাহলে বিচার হবে মানুষের বানানো আইন দিয়ে। কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন? জজ সাহেব বলছে আসিফ হুজুর আপনার বিচার করলাম, আপনি যেহেতু সিরাজগঞ্জের মাহফিলে গিয়ে জুয়েল নামের একজন যুবকের ডান পা কেটে দিয়েছেন, আপনাকে 5 বছরের জেল এবং 3 লাখ টাকা জরিমানা করা হবে। এখন এই যে বিচারটা আপনি করলেন 5 বছরের জেল আর 3 লাখ টাকা, এটা কি ইনসাফের বিচার কিনা বোঝার জন্য এই বাগবাটি বাজার থেকে একটা দাড়িপাল্লা নিয়ে আসেন। এই দাড়িপাল্লার ডান দিকে ওর ডান পাটা রাখেন, আর দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল আর 3 লাখ টাকা রাখেন। এখনো কথা শেষ হয় নাই। এবার দাড়িপাল্লা ধরে টান দেন, বলেন তো কিয়ামত পর্যন্ত টানলেও কি 2টা পাল্লা সমান সমান হবে? আচ্ছা মনে করেন জেল দিলাম 10 বছরের জেল, এবার দেন, তাও সমান সমান হবে? হবে না। সমান সমান করতে চাইলে আল্লাহর আইন দিয়ে বিচার করতে হবে। وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاص। কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে ফেলবা, কেউ তোমার কান কাটলে তুমি তার কান কেটে ফেলবা, কেউ তোমার হাত কাটলে তুমি তার হাত কেটে ফেলবা। চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। আর সিরাজগঞ্জের ভাইরা, এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান। এবার একটা কোপ দিয়ে আসিফ হুজুরের ডান পাটা আপনি কেটে দেন। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে জুয়েলের ডান পা রাখেন, আর দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পা কেটে রাখেন। এবার টান দেন, দেখবেন দাড়িপাল্লার 2 দিকে 2টা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা। এ কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো ইনসাফের বিচার করবে, এবং কোরআনকে মাইনাস করলে ইনসাফটাও মাইনাস হয়ে যাবে। আমাদের শহীদ ওসমান হাদি শিখিয়ে দিয়ে গিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। বড় বীর আমি চির অন্যতম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বড় বীর, বড় মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহতার ছাড়ি, ভুলক দুলক গলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চিরবিস্ময়। আমি বিশ্ববিধাত্রীর বলবীর, আমি চির উন্নত শির। ঠিক কিনা বলে?